আমার জীবনে ঘটে যাওয়া একটা এক্সপেরিয়েন্স আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমি অনেক আগে একবার একজনকে টাকা ধার দিয়েছিলাম। একজনকে না, আমি বেশ অনেকজনকে দিয়েছি, কিন্তু অনেকজনের দ্বারা কোনো ধরনের খারাপ সিচুয়েশন ফেস করিনি। একজনকে দ্বারা আমি সেই সিচুয়েশনটি ফেস করেছিলাম। সেটা হচ্ছে আমার খুব জরুরি একটা প্রয়োজনের টাকা। সে যখন ধার চায়, স্বাভাবিকভাবে মানুষকে উপকার করাটা হচ্ছে আমাদের আসলে কি বলবো উচিত। তো সেই জায়গা থেকে আমি তাকে টাকাগুলো ধার দিই। তবে ধার দেওয়ার সময় আমি তাকে বলেছিলাম যে এই টাকাটা আমার অমুক তারিখে লাগবে এবং এই প্রয়োজনের টাকা। তো সে আসলে আমাকে বলে যে আমি তার আগেই পরিশোধ করে দেবো, 2-3 মাসের মধ্যেই দিয়ে দিব। ওকে ফাইন, আমি তাকে বিশ্বাস করে টাকাটা দিই। তারপর আমার যখন ওই ডেটটা আসে, মানে আমার একটা টাকা জমা দেওয়ার ডেট ছিল, ওই ডেটটা যখন আসে আলটিমেটলি আমি তাকে ফোন করি। ফোন করে আমি এটাও বলতে পারি না যে আমার টাকাগুলো কবে দিবেন। আমি তাকে ভালো মন্দই জিজ্ঞেস করি, যেন তার মনে পড়ে যে আমি আসলে টাকা চাচ্ছি। তো সেটাতেও কোনো রকমের কিছু রিয়াক্ট দিল না বা আমাকে কোনো কিছু বললো না। তো এরকম করে আরও 1 মাস চলে গেল। তারপর আমি আরেকজনের থেকে, মানে আমার খুব নিকট একজনের থেকে টাকাটা নিয়ে আমি সেখানে কাজটা করে ফেললাম। তো এখন তো আরও 3 মাস চলে গেল। তারপরে 7 মাসের সময় আমি তাকে অন্য আরেকজনকে দ্বারা বোঝানোর চেষ্টা করলাম যে আসলে আমার টাকাগুলো দরকার। তো তখন সত্যিকার অর্থে সেই টাকাগুলো যে আমি চেয়েছি সেজন্য আমাকে নানান রকমের বাজে কথা বলেছে, যে একদম এই টাকাই তার দরকার হয়ে পড়ছে, এটা সেটা নানান রকমের কথা। তো প্রতিমধ্যে সে আমাকে টাকাগুলো ফিরায় দেয়। তার 3 দিন পরে সে আমাকে টাকাগুলো দেয়, কিন্তু আমার সম্পর্কে সে নানান জায়গায় নানান রকম নেগেটিভ কথা ছড়িয়ে বেড়ায়। তারপর সে কথাগুলো আমার কানে আসে এবং আমি সেদিন থেকে নিজের কাছে এই কমিটমেন্ট করে ফেলি যে আমি নিজে কখনো আসলে ধার করি না। আমারই যদি কোনো টাকা পয়সা কোথাও থাকে সেটা আমি নিয়ে কাজ চালাই, কিন্তু আমি কখনো, আমার যদি কাছে টাকা না থাকে আমি দরকার হলে ওই কাজটা করি না, কিন্তু আমি কখনোই টাকা ধার করিনি। তো আমি আসলে চেষ্টা করি যে, মানে এই একটা জায়গা থেকে আমি কিন্তু শিখেছি। কি শিখেছি? সেটা হচ্ছে আমার নিজের টাকা আমি একজনের উপকারের জন্য ধার দিলাম, ফিরাই দেওয়ার সময় আমি তার কাছে খারাপ হলাম, তার সাথে আমার সম্পর্ক নষ্ট হলো। তারপর থেকে তার সাথে কিন্তু আমার আজ অব্দি কোনো কথা হয়নি পর্যন্ত, ফোনেও না, সামনেও না। শুধুমাত্র ওই টাকাগুলো ধার দেওয়ার কারণে আমার আত্মীয়তার সম্পর্ক নষ্ট হয়ে গেল, আমার পরিবার তার পরিবারের সাথে সম্পর্ক নষ্ট হয়ে গেল, তার বাড়ি আমার বাড়িতে যাওয়া আসা বন্ধ হয়ে গেল। শুধুমাত্র কি আমি টাকা ধার দেওয়ার জন্য এটা হয়নি, আমি টাকা চেয়েছিলাম বলে এটা হয়েছে। তো আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে টাকা ধার দিলে, টাকা চাইতে গেলে বিপদ, টাকা চাওয়া যাবে না, তাকে বলা যাবে না। তার যেদিন মনে হবে, মানে টাকা ধার নিয়ে অনেক মানুষ মনে করে এটা তার নিজের টাকায় গচ্ছিত ছিল, সেটাই উনি পেয়েছেন। তো এরকম মানে অহরহ কিন্তু আমাদের সমাজে ঘটছে। তো আজকে এই ভিডিওটি দেখার পর আপনারা নিজেরা কিন্তু আসলে আমার মতো করতে পারেন যে এরপর থেকে আর কাউকে টাকা ধার দেওয়ার দরকার নেই।